হাই। এতদিন আমি তোমাদের রিকোয়েস্টে তোমাদের নামে নেম প্লেট বানিয়েছি, কিন্তু আজ আমি বসে পড়েছি আমার অত্যন্ত কাছের এক মানুষের রিকোয়েস্টে তার নামে নেম প্লেট বানাতে। সে মানুষটাকে ছাড়া আমাদের দিন একদমই চলে না। ভাবছো তো কে? চলো কাজ করতে করতে বলছি। আমি যখন তোমাদের নামে নেম প্লেট বানাই তখন আমার মা আমার পাশ থেকে বলেছিল যে আমার নামে নেম প্লেট বানাতো দেখি। আমি তখন বলেছিলাম ঠিক আছে বানাবো কোনো একদিন। তোমরাই বলো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটার কথা কি ফেলে দেওয়া যায়? তাই আমি আজ বসে পড়েছি আমার মায়ের রিকোয়েস্ট ডাকতে মায়ের নামে নেম প্লেট বানাতে। তবে হ্যাঁ, আমি এখানে আমার মায়ের নাম নিয়ে নেম প্লেট করছি না। এই যে মা শব্দটা, যেটা 2 অক্ষরের হলেও যার তাৎপর্য বিশাল, এই 2 অক্ষরের মা শব্দটা দিয়েই আমি নেম প্লেট বানাচ্ছি। সেই ছোটবেলায় স্কুল থেকে ফিরে মাকে বলা যে জানো মা আজ স্কুলে কি হয়েছে, আর বিয়ের পরেও জানো মা আজ শ্বশুর বাড়িতে কি হয়েছে। এই সমস্ত কথাই যার কাছে মন খুলে বললে শান্তি পাওয়া যায়, সেই মানুষটাই হচ্ছে আমাদের মা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নেম প্লেট তো এখানে একদম রেডি হয়ে গেছে। সব শেষে শুধু একটা কথাই বলবো, ভালো থাকুক পৃথিবীর সকল মা। কি কেমন লাগছে? রং করার পরে কেমন লাগছে সেটা নয় পরের বারেই আনছি। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের মাকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে মা লিখে একটা রেড হাত দিয়ে যেও। আজ তাহলে আসলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।